হ্যালো বন্ধুরা, আমি রিয়া। কখনো কি তোমাদের সাথে এমন হয়েছে যে কোনো ডেকোরেশন তোমরা তৈরি করেছো বা কোনো একটা তোমাদের প্রিয় জিনিস তোমরা তৈরি করে সেটাকে আবার নষ্ট করে রিক্রিয়েট করতে হয়েছে? আজ কিন্তু আমার সাথে সেই রকমটাই ঘটেছে। আসলে এই কেকটা যখন অর্ডার আসে আমি নিজের মতো করে একটা ডেকোরেশন ভাবি, তারপরে সেই ডেকোরেশনটা ঠিকঠাক হয় না, তাই পুরো কেকের ডেকোরেশনটা সরিয়ে আবার নতুন করে ডেকোরেশনটা আমাকে করতে হয়। হাতে ভীষণই কম সময় ছিল। আসলে কেকের অর্ডারটা যখন এসেছিল তখন বিকাল প্রায়, আর আমাকে সন্ধ্যাবেলায় দিতে হয়েছিল। চলো দেখে নেওয়া যাক আজকের কেকের ভিডিওটা। তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। তো আমি আজকে হাফ পাউন্ডের একটা অ্যানিভার্সারি স্পেশাল কেক বানাবো। তো হাফ পাউন্ডের কেক বানানোর জন্য আমি এখানে একটা চকলেট স্পঞ্জ তৈরি করব হাফ পাউন্ডের। এই চকলেট স্পঞ্জটার ওজন প্রায় 150 থেকে 180 গ্রাম মতো হবে। তো আমি এখানে 35 গ্রামস মতো ময়দা নিয়েছি। আমি প্যাকেটের ময়দা এখানে ব্যবহার করেছি। আর 1/4 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আর এখানে 1/8 টিস্পুন পরিমাণ আমি কিন্তু বেকিং সোডা ইউজ করব। আমি এখানে উইকফিল্ডের বেকিং সোডা ইউজ করেছি। আর হাফ টেবিল স্পুন পরিমাণ এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আর এতে আমি মেশাবো স্পেশাল একটা কোকো পাউডার। এই কোকো পাউডারটা কিন্তু কলকাতার আপনা দোকান যে বেকারি শপ আছে পার্টিকুলারলি ওখানেই পাওয়া যায়। আর এটা লুজ পাওয়া যায়, এর কোনো কোম্পানির নাম আমি জানতে পারিনি। কালারটা ভীষণই ডার্ক আসে। অল্প একটুখানি ইউজে কেউ যদি কিনতে চান তাহলে কিন্তু আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন। বাট ওনারা কিন্তু কোনো রকম হোম ডেলিভারি দেন না, ওখানে গিয়েই ওটা কালেক্ট করতে হবে। তো আমার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো নেওয়া হয়ে গেছে। আর আমি চালনিতে ভালোভাবে চেলে নিয়েছি একটা স্প্যাটুলার সাহায্যে। এটাকে আমি এবার চেলে সাইডে রেখে দেবো। আর স্প্যাটুলা দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নেবো যাতে বেকিং পাউডার, বেকিং সোডা সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি। আর 35 গ্রামস মতো আমি সুগার অল্প অল্প করে ডিমের মধ্যে মিশিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে কিন্তু বিট করব লো স্পিডে। তো যারা ঘরে বেক করতে চাইছেন জিনিস বা নতুন নতুন বেকিং শিখেছেন তাদের ক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না যে কোন ধরনের বিটারটা নেওয়া ভালো হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 300 ওয়াটের বেশি বিটার নিতে। এতে কিন্তু বেকিং করাটা ভীষণ ইজি হয়, যে কোনো জিনিসের ব্লেন্ডিং করা। তো আমি এখানে কিন্তু হাফ টেবিল স্পুন পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে 2.5 টেবিল স্পুন পরিমাণ কিন্তু আমি বাটার মিল্ক অ্যাড করছি আর অল্প একটু চকলেট এসেন্স। এরপর আরও 15 সেকেন্ডের মতো আমার বিটারটা কিন্তু আমি লো স্পিডে চালিয়ে নেব যাতে ভালোভাবে সমস্ত জিনিসগুলো মিশে যায়। এরপর আমি বিটারের কাঁটা দুটো সরিয়ে রাখছি। সরিয়ে রেখে আমার চেলে রাখা যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আমি অল্প অল্প করে চালনির সাহায্যে চেলে আবার এই ডিমের যে আমার মেরাংটা আছে এর মধ্যে আমি মিশিয়ে নেব। আমার ওটিজি আমি অলরেডি প্রিহিট হতে দিয়ে দিয়েছি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিটসের জন্য। আপনারা যদি গ্যাসে বেক করবেন মনে করেন বা ওটিজিতে বেক করবেন মনে করেন, কেক ওভেনেও বেক করতে পারেন। এটা একবার 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে দিন। তারপর সমস্ত আমি এই শুকনো উপকরণ যেগুলো আছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় একটা জিনিস মনে রাখতে হবে যাতে কোনো রকম ভিতরে লাম্প না থেকে থাকে। অ্যাকচুয়ালি লাম্প যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু কেক স্পঞ্জের ভিতরে অ্যাজ ইট ইজ থেকে যাবে, সেটা আর বেক হবে না। আর কেক আইসিং বা খাওয়ার সময় কিন্তু সমস্যা হতে পারে। আমি ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর আমি আজকে এই ব্যাটারটা বেক করব একটা 5 ইঞ্চের মোল্ডে। 5 ইঞ্চ বা 4 ইঞ্চের মোল্ডে কিন্তু এটা বেক করাই যায়। আমি আমার 5 ইঞ্চের যে টিন মোল্ডটা আছে তার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু যে বেক করা যায়, কিন্তু হাফ পাউন্ডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে মোল্ড যেন 4 টু 5 ইঞ্চের মধ্যে হয়, নাহলে কেকের ভালো হাইট আসবে না। আফটার বেকিং আমি আমার কেকটা বার করে নিচ্ছি। কেকটা কিন্তু অনেকটা ডার্ক যে কালার আছে সেই কালারের হয়েছে, দেখতেই পাচ্ছেন। কেকের টেক্সচারটা আমার কিন্তু ডিম দিয়ে কেক করলে ঠিক এরকমই টেক্সচার আছে, যথেষ্ট নরম আর ভীষণ একটা ডার্ক কালার দেয়, যেটা দেখলেই মনে হয় খেয়ে নিই খেয়ে নিই। আর চকলেটের গন্ধে তো ভরপুর। আমি দুটো স্লাইসে কেকটা কেটে নিয়েছি। তো যে কাস্টমার আমাকে অর্ডার দিয়েছিল সে আমাকে বলে তার হাফ পাউন্ডের মধ্যেই আর্জেন্ট কেকটা চাই। অ্যাকচুয়ালি তার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারির জন্য সে আমার কাছে এই কেকটার অর্ডার দেয়। তো তার কাছেও বেশি সময় ছিল না, আমার কাছেও বেশি সময় ছিল না, তাই আমি কেকটাকে বার করে নিয়েছিলাম ওটিজি থেকে। তারপর আমি ফ্রিজে কিছুটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি কেকটার লেয়ার কাট করেছি। তো আমার ফার্স্ট লেয়ারটা আমি রেখে দিচ্ছি। আমার বেসবোর্ডের মধ্যে আমি এখানে চকলেট সিরাপ বানিয়ে নিয়েছি। হাফ কাপ জলের মধ্যে 3 চামচ সুগার আর অল্প একটু চকলেট গানাশ দিলেই কিন্তু চকলেট সিরাপ তৈরি হয়ে যায়। আর এই চকলেট সিরাপ দিয়ে যদি কেকটাকে ময়েস্ট করা হয় তাহলে কিন্তু চকলেট কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর আমি আমার প্রত্যেকটা লেয়ারে মানে কেকের যে স্পঞ্জ আছে তার উপরেও চকলেট দিই।
ক্রিমের উপরেও চকলেট দিই, তারপরেও আবার স্পঞ্জের উপরে চকলেট দিই, যাতে কেকটা আলটিমেটলি চকলেটই মনে হয়। কিন্তু কেউ যদি মনে করে যে আমার চকলেটটা অনেকটা বেশি লাগছে বা তেতো লাগছে, কারণ অনেকেরই চকলেট কেকে তেতো লাগে, সে কিন্তু এই যে পর্যায়টা আছে সেটাকে স্কিপ করে শুধুমাত্র ক্রিমের মধ্যে চকলেট মিশিয়ে নিলেও পারে। এতেও কিন্তু একটা চকলেটই ভালো টেস্ট আসে অবশ্যই। আর যেহেতু আমি এটা হোয়াইটের উপর ডেকোরেশনটা করতে চেয়েছিলাম, সেই জন্য আমি চকলেটের ক্রিম বানাইনি। চকলেটের ক্রিম যদি আমি ইউজ করি হোয়াইট কালারের, যখন আমি আইসিং করি তো আমার ভীষণ সমস্যা হয়, সেই জন্য। তো আমি মনে মনে পিঙ্ক কালার দিয়ে একটা অরিগামি শেপের কেক ভেবেছিলাম। অ্যাকচুয়ালি অরিগামি অনেক দিন আগে একটা ট্রেন্ডিং কেক ছিল, বাট এই সময় ট্রেন্ডিং নেই, আমার কাছে অরিগামি মোল্ডও নেই। কেকটা যেহেতু একটু বাজেট কেক ছিল, সেই জন্য আমি ক্রিম দিয়ে করার চেষ্টা করছিলাম, বাট আলটিমেটলি যখন আমি করলাম, আমি এখানে 1M নজল ইউজ করেছিলাম, কিন্তু কেকটার লুকটা আমার একদমই বাজে লেগেছিল। আমি এই হ্যাকটা কিন্তু ইউটিউবে একজনের কাছে দেখেছিলাম, কিন্তু আমি নিজে ভালোভাবে এক্সিকিউট করতে পারিনি। তাই পুরো কেকের ডেকোরেশনটা আমি তুলে দিয়ে আবার নতুন করে ডেকোরেট করি। আমি এখানে ছোটো ছোটো রোজেট বানিয়েছিলাম যাতে কেকটা ঠিক ওরকম লুকসের আসে, কারণ তাড়াহুড়োর মাথায় আমার অন্য কিছু মাথায় আসছিল না, যেহেতু একটা বাজেট কেক বানাতে হতো আর সময়টাও অনেক কম ছিল, ফ্লেভার চকলেট ছিল, সব কিছু মিলে আমি এত কম সময়ের মধ্যে কনফিউশনে পড়ে গেছিলাম কী করব। আলটিমেটলি কেকের ডেকোরেশনটা জাস্ট একদম যাচ্ছে তাই লাগছে, আমার নিজেরও মনে হচ্ছিলো, কিন্তু আমি কী করব প্রথমে ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম এরকমভাবেই কাস্টমারকে দিয়ে দিই, না কিছু চেঞ্জেস করব, কাস্টমারকে বলবো। লাস্ট মোমেন্টে আমি এর থেকে ভালো কিছু বানাতে পারিনি, কিন্তু তারপর মনে হলো না, এর থেকে আমি কেক দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার, বরং আমি এটাকে তুলে ফেলে নিজের মতো আবার ডেকোরেট করি। তাই আমি কেকের যে ডেকোরেশন আছে সেটাকে সম্পূর্ণ রকমভাবে ঘেঁটে ফেলি, একটা কেক কাম নিই, তারপরে আমি এরকম একটা কাম্বিং যে প্যাটার্ন হয় সেটা বানাই, কারণ এতে কেকের পুরো ক্রিমটা কেকের উপর থেকে উঠে আসবে। যেহেতু কেকটাকে আমার দেওয়ার জন্য আর মাত্র আধ ঘন্টা হাতে টাইম ছিল, তো আমি আর কিছু ভাবতে পারছিলাম না, আর আমার কাছে ক্রিম বিট করার মতো অপশান ছিল না, কারণ ক্রিম যেটা ছিল ফ্রিজের মধ্যে পুরোটাই ফ্রোজেন। তো আমি ভীষণ পরিমাণে তখন একদম পাগল হয়ে যাচ্ছিলো, আমি কি করব। তো কিছু মাথা না আসতে আমি এরকম কাম্বিং ডিজাইন বানাচ্ছিলাম। তারপর মনে পড়ে গেল আমার কিছু ডেকোরেটিভ ফ্লাওয়ার্স আছে, সেই সমস্ত জিনিস দিয়ে আমি কিন্তু সিম্পলি কেকটাকে ডেকোরেট করে দিতে পারি। তো উপরের পোর্শনটা হোয়াইটই রেখেছিলাম, নিচের যে পোর্শনটা আছে যেমন পিঙ্ক কালারের সেরকমই রেখেছি, আর ইনসাইডে একদম ভরপুর চকলেটের একটা ফ্লেভার ছিল। কেকের উপরেও আমি কম দিয়ে কিছুটা প্যাটার্ন বানিয়ে নিয়েছিলাম এরকম টাইপের জিগজ্যাগ মোডে। তো আমার লাইটিংয়ের কারণে এখানটা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারপর আমি আরেকবার সারফেসটা প্লেন করে নিয়েছিলাম, কারণ এত তাড়াতাড়িতে কাজ করছিলাম হাত থেকে কম পিছলে যাচ্ছিলো। তারপরে ফিনিশিং ঠিকঠাক আনতে পারছিলাম না। অনেকেই ভাবেন হোম বেকারির কাজ ভীষণ সহজ একটা কাজ, আরে বাড়িতে বসে বসেই তো জিনিসটা বানানো হয়ে যায়, বাট আমাদের অনেক কিছু কিন্তু ডিফিকাল্টিস ফেস করতে হয়। যেমন বাড়ির বিভিন্ন কাজ থাকে, সেগুলোকেও করতে হয়, সাথে একটা প্রেজেন্টেবল লুকে কেকটাকে দিয়ে আসতে হয়, কখনো কখনো তাদের লোকেশনে ডেলিভারি করতে হয়, আর আর্জেন্ট অর্ডার এলে তখন কিন্তু সত্যি ভীষণ সমস্যা হয়। তো কেকের ডেকোরেশনটা ফাইনালি আমার এরকম এসেছিলো। এরপরে আমি এখানে বেশ কিছু পিওনি ফ্লাওয়ার ইউজ করেছি। আমার কাছে হোয়াইট আর রেডের কিছু পিওনি ফ্লাওয়ার ছিল, তো আমি সেগুলোকে এখানে ইনসার্ট করে দিয়েছি, আর কিছু লিভস এখানে লাগিয়ে দিয়েছি। আর আমি চকলেট বানানোর জন্য বেশ কিছু হার্ট শেপের স্প্রিঙ্কেল কিনে এনেছিলাম, সেগুলো আমি আমার কেকের উপরে প্লেস করে দিচ্ছি। তো পরে দেখলাম ওই ডিজাইনের থেকে এই ডিজাইনটা সিম্পল লুকের মধ্যে আমার কেকটা জাস্ট খুব সুন্দর লাগছিলো, তাও কোথাও একটু খালি খালি লাগছিলো। তাই আমি পাইপিং জেলের মধ্যে রেড জেল কালার মিশিয়ে এখানে একটু ড্রিপ বানিয়ে নেবো, যাতে কেকটা আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে। সিম্পল বলে যে কেক একদম শুধুই সাদামাটা হবে এমনটা না, আমরা কিন্তু এরকম ছোটো ছোটো জিনিস দিয়ে আরও কেকটাকে সুন্দর বানিয়ে নিতে পারি। আমার কাছে গোল্ডেন ড্রিপস অ্যাভেলেবেল ছিল না সেই মুহূর্তে, না হলে আরেকটু যদি গোল্ডেন ড্রিপস আমি এর সাথে অ্যাড করতে পারতাম, কেকের যে লুকস আছে সেটাকে আমি অনেকটাই এনহ্যান্স করতে পারতাম। তাই এখানে অল্প অল্প করে আমি ড্রিপস দিয়ে দিচ্ছি, যাতে একটা সুন্দর ড্রিপিং এফেক্ট আসে। তো আমার অলরেডি কাস্টমার ডোরে এসে দাঁড়িয়ে আছে, আমি এখনও আমার কেক কমপ্লিট করছি, হাত পা রীতিমতো কাঁপছে। এই কেকটার প্রাইস আমি 250 নিয়েছিলাম, এটা প্রায় 300 গ্রামের কাছে ওজন এসেছিলো কেকটা লাস্ট মোমেন্টে। তো কেকের ডেকোরেশনটা লাস্ট অবধি দেখে বলবেন ভিডিওটা কেমন হয়েছিল। তাড়াহুড়োর মাথায় যেহেতু আমি বানিয়েছিলাম, আর যারা এই রকমভাবে তাড়াহুড়োতে কেক বানান বা রান্না করেন তাদের কীরকম অভিজ্ঞতা, কী অভিজ্ঞতা একটু কমেন্টে শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারি, সেখানেও কিন্তু আপনারা ফলো করতে পারেন, আমার কেকের রিভিউ চেক করতে পারেন, রোজই কেকের নানান রকম রিলস আসে সেগুলোও দেখতে পারেন, কখনো কখনো ওখানে আমি লাইভ জয়েন করি। তো সেই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজে থাকতে হবে। কেকের আমার যে ডেকোরেশন আছে সেটা কমপ্লিট, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন।